ওনার নামটা দিচ্ছে খুব সুন্দর, ইসলামের হেফাজত করে। ইসলামের যে হেফাজত করেন আপনারা, আপনাকে তো পেট চলে না। সমাজের লোকদের ঘুষখোর, সুদখোর, সন্ত্রাসী, জবরদখলদার, এদের দান দক্ষিণা ছাড়া আপনাদের পেট চলবে না। যতই পাশ করে পাঠাতেন হাটটা বাড়ি থেকে মুক্তি বানাইয়া, তাহলে কি করে খাবো ভাই? এরকম জায়গা আছে যে জায়গায় কাজ করে খাবো না? এরা না নিচে কাজ করতে পারবো, রিক্সা চালাই খাবো পারবো না। ওটা শিখে নেই যে মাথায় বুঝালে ব্যবসা করবো, এটাতে মান সম্মানের ব্যাপার, পাগড়িতে করাই দিছে, ওরা পারবো না। যদি বড় কাম দেই চান, আপনাকে জজ কোর্টের জজ বানাই দিলাম, বিচারক, পারবো না? উনি আইনের দ্বারা ধরা কিছু বড় না পারবে। ওনার ডিমুকুন যাবে শেষ পর্যন্ত। উনি নিজের এই পয়সা নিব যে কি করবা, ভাই এতিমখানা দাও, এতিমখানা আমার টাকা পয়সা সমাজ থেকে সাহায্য দাও, ওগুলি বাগযোগ করে দাও। অথবা মসজিদের ইমাম সাহেব যদি পুরান মসজিদ থাকে, ওই ইমামের দুর্নাম টুর্নাম করিয়া আর খেতে দিয়ে ধাক্কা দিয়ে তুমি দেবো। অথবা তাও যদি না পারো, তো সমাজে প্রভাবশালী আছে, কোন এলাকা যাই দেখো, তাহলে দেখো যে আপনি একটাবার বেস্ট যদি পাইতে চান, বেস্টের আপনি কোনো অসুবিধা নাই, খালি 2 কাটা জায়গা মসজিদের নামে দেন। এই মসজিদ যতদিন থাকবো, আপনি মরার পরও সব খালি চাইতেই থাকবো। আপনি বেস্টে যাবেন না, বেস্টে যাবো কারা? এটা বুঝাইছো যে কোন রকমের 2 কাটা জায়গা নিয়ে মসজিদ বসাবেন, বসাইয়া এখানে একটা দান বাক্স দিবেন, বই লিয়ে পাঠাই দিবেন জায়গায় জায়গায়। দান করা বই বুঝেন না, ছাপাই নিব। আমরা একবার নদী পাড়ি দিতেছিলাম, প্রোগ্রাম করে আসতেছিলাম আরিচা থেকে, মানে পদ্মা নদীর ভিতরে তাও এই খুলে দিছি, গাড়ির বাতাস পাস করতে। ওখানে একজন আইসে এরকম বইলে দেন কি মসজিদের জন্য। কোথায় মসজিদ? নদীর মাঝখানে মসজিদ কোথায়? না নদীর মাঝখানে, ওটা কোথায়? ওই এই সিরাজগঞ্জ না কোন জায়গায় কথা করবে। আমি কইতে আপনার ওখানে মানুষ নাই, এনেছেন কে? মসজিদের ভালো কথা উনি করবেন, ওখানে আইসি, ওখানে কি করুন দেন। তা আমরা তো আশা করি, দেই না। উনি টের পাইছে যে আমরা দিব না। অনেক কয় বুঝছি দিবেন না, মরবেন না, কবরের ভিতরে 99টা সাপে কামড়াইব, দিলাম না কইয়া যাইতেছি। আমি ডাকছি হুজুর আসেন আসেন, ভাবছি হয়তো দিব। আবার আইসেন, আমি তো ভাই এই যে কবরের ভিতর 99টা সাপে কামড়াইবে বলবে, আচ্ছা 99টা সাপ যদি কোনো কবরে থাকে, ছোটই হোক বড়ই হোক, এই সাপে কি ডিম ডুম পারে না? পারে। সাপের ডিম পারলে আবার নতুন বাচ্চা বুঝতে হয় না? হয়। তো ওইলে 99 আর কত কাল করবে? কখন কিছু পারে নাই, মানে উনি আসে মানে এগুলো বানোয়াট কথা। কথা বলতে 99 স্বাভাবিক। কেউ কেউ করবো বড় এক অজগর কবরের ভিতরে আপনারে একটা সবুজ দেয়া গিল্লা খাইব। কথা বলতে যদি দিয়া যান, যদি দান দক্ষিণা করেন, তাইলে মাপ পেয়ে যাবেন। এই সমস্ত কথা বললাম টাকা কালেকশন করে। আমার মনে হয় বাংলাদেশে এরকম কোন ওয়াজ নাই যে ওয়াজের উদ্দেশ্য হলো টাকা কালেকশন করা। হয় মসজিদের জন্য হোক, না হয় মাদ্রাসার জন্য হোক, বা এতিমখানার জন্য হোক, এই ছাড়া কোনো ওয়াজ নাই। এর জন্য আলেমরাও ওই ধাসের ওয়াজ করে। কোরআনে থাপ না পাও, হাদিসে থাক না পাও, বুড়ি হোক ইচ্ছা কাহিনী কইয়া আপনার কাছে টাকা কালেকশন করা পারবে। মসজিদ কমিটিরও যদি জিজ্ঞাই কি ভাই আপনি এগুলি কি আলেম আনছেন, কি ওয়াজ করে, ভাই কবে দাও টাকাটা উৎপাদ দাও, টাকাটা উঠলিস। আমাকে এনে কি কইছে জানেন? ওয়াজ করছে এক হুজুরে, তারা আনছে ওই ক্যাটাগরিরই, ভালো কালেকশন করছে। শেষ মতো কইতাছে আজকে এখানে যে 1 লক্ষ টাকা দিব, বেস্তের দরজা কিনা ভালাইব। বুঝছেন? হুজুর কইতাছে 1 লক্ষ। তো উনি 30 বছর 35 বছর পর্যন্ত কোরআন হাদিস পড়িয়া যখন এতটুকু দেখে নাই যে বেস্তের মালিক আল্লাহ, আমি কেন 1 লক্ষ টাকায় দরজা বেশি, বেস্তের দরজা, এটা তখন উনি দেখে নাই। তাহলে ওনারে কি আপনারা কানা করবেন না চক্ষুষ্মান করবেন?